ফের পাহাড়ে উত্তাপ, গ্রেফতার মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং। একদিকে যখন পাহাড় জুড়ে মোর্চা কর্মী সমর্থকদের গ্রেফতার করে চাপ বাড়াতে চাইছে রাজ্য সরকার, তখন অন্যদিকে ফের অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়ে রাজ্যকেই পাল্টা চাপে রাখার কৌশল নিল গোর্খা জনমুক্তি মোর্চা। পাহাড় পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। গ্রেফতার হন প্রায় 700 মোর্চা কর্মী সমর্থক। সিকিম থেকে গ্রেফতার হন মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং। পুলিশের দাবি, পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়। মোর্চার অভিযোগ, অন্যায়ভাবে মোর্চা কর্মী সমর্থকদের গ্রেফতার করছে পুলিশ। এরই প্রতিবাদে প্রথমে ফেসবুকে শনি ও রবিবার পাহাড়ে বন্ধের ডাক দেন মোর্চা সভাপতি বিমল গুরুং। পরে রাস্তার উপর জনতা কর্মসূচিতে অংশ নিয়ে সিংমারিতে একটি জনসভায় পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দেন। আন্দোলন সশক্ত সিরিয়ায় ভয়াবহ গ্যাস হামলা, অভিযোগ সেদেশেরই সরকারের বিরুদ্ধে। হামলায় প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। বিরোধীদের নিশ্চিহ্ন করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। তদন্তের জন্য দামাস্কাসে পৌঁছেছে রাষ্ট্রপুঞ্জের গ্যাস হামলা বিষয়ক তদন্তকারীরা। গ্যাস হামলার অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে তা হবে গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ রাসায়নিক অস্ত্র হামলা। হামলার যে প্রাথমিক তথ্য এসে পৌঁছেছে তাতে রাজধানী দামাস্কাসে 3টি শহরতলি এলাকায় বহু মানুষের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছে। দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু যে ধরনের বিকৃতি চোখে পড়েছে তা সাধারণত নার্ভ গ্যাস বা কোনো রাসায়নিক অস্ত্রের প্রভাবেই হয়ে থাকে। নিহতদের মধ্যে রয়েছে বহু শিশুও। যদিও সিরিয়া সরকার এই হামলার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী রকেটের সাহায্যে এই হামলা চালানো হয়। আর সরকার বিরোধীদের প্রাণকেন্দ্র এই শহরতলি এলাকাগুলি ছিল হামলার লক্ষ্য। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি মুন। মহড়া শেষ, এবার বিশ্বযুদ্ধের প্রস্তুতি। 2014 ফুটবল মক্কায় শুরু ফুটবলের বিশ্বযুদ্ধ, আর ইতিমধ্যেই বিশ্বকাপ জ্বরে কাঁপতে শুরু করেছে গোটা পৃথিবী। ব্রাজিল বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে মঙ্গলবার। ইন্টারনেটে টিকিট বিক্রি শুরু হওয়ার নিমেষের মধ্যেই হটকেক। একদিনেই 10 লক্ষের অঙ্ক ছাড়িয়েছে টিকিট বিক্রির পরিমাণ। যদিও চড়া দামে টিকিট বিক্রির অভিযোগ তুলছেন খোদ ব্রাজিলীয়রাই। বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রি রীতিমতো দীর্ঘায়িত প্রক্রিয়া। 20 আগস্ট তার প্রথম পর্যায়ে শুরু হয়েছে মাত্র। টিকিট বিক্রির প্রক্রিয়া শেষ হবে পরের বছরের জুলাই মাসে। বিশ্বকাপ ফুটবলের টিকিট উন্মাদনা ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা, চিলি ও ইংল্যান্ডে। সিরিয়ালের সেটে তাঁদের প্রেমের শুরু, সেই ভালোবাসা এবার পরিণতির অপেক্ষায়। সুশান্ত সিংহ রাজপুত ও অঙ্কিতা লোখান্ডে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। পবিত্র রিশতা সিরিয়ালটিতে তাঁরা রিল লাইফ স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। ছোট পর্দার সেই সম্পর্ক এবার রূপ পাবে বাস্তবে। সুশান্তর কথা, এই বছর অথবা আগামী বছরে বিয়েটা সেরে ফেলবেন তিনি। কাইপোচের সাফল্যের পর সুশান্তর হাতে এই মুহূর্তে বেশ কিছু ছবি রয়েছে। মুক্তির অপেক্ষায় আদিত্য চোপড়া প্রযোজিত শুদ্ধ দেশি রোম্যান্স, এছাড়াও আমির খানের পিকে, দিবাকর বন্দ্যোপাধ্যায় ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির কাজও চলছে। বিয়ের সিদ্ধান্তে সুশান্তর মহিলা ফ্যানদের কি প্রতিক্রিয়া হবে তা নিয়ে অবশ্য তিনি চিন্তিত নন মোটেই। সুশান্তর বক্তব্য, কাজে মন থাকলে এবং ভালো কাজ করতে পারলে তার ব্যক্তিগত জীবন তার অভিনয়ের ক্যারিয়ারে প্রভাব ফেলবে না মোটেই।